বান্দরবানের মনোরম দৃশ্য দেখে চোখ জোড়াবে, মন ভুলবে, কিন্তু তৃষ্ণা মিটবে না। এখানে খাওয়ার পানির বড় অভাব। পাহাড় চোয়ানো ঝিরির পানি মন ভেজালেও তা খাওয়ার জন্য বিশুদ্ধ নয়। তার উপরে বহু দূরে ঝিরি। কতটা দূর আর কতটাই বা চড়াই উতরাই পেরোতে হয় তা দেখতে সশরীরে পানির উৎসের কাছে যাওয়া। দেখে মনে হয় এই তো কাছেই, কিন্তু উঁচু নিচু পাহাড়ি পথ পেরোতে সময় লাগে অনেকটা। কোনো কোনো ঝিরি পর্যন্ত যেতে হাঁটতে হয় কয়েক কিলোমিটার। বর্ষায় রাস্তা হয় আরও পিচ্ছিল, কোথাও জমে কাদা। আবার শীতের সময় রাস্তা শুকনো থাকলেও অনেক গ্রামের পাশের ঝিরিতে পানি মেলে না, তখন যেতে হয় আরও দূরে, তাও দিনে কয়েকবার। প্রত্যেক দিনে 3বার 4বার এরকম, পরিবার বেশি হইলে 6-7বার। খুব কষ্ট লাগে আনতে আর কি পানি। আমরা চান যে এনজিও বা প্রজেক্ট থেকে একটু সাহায্য করলে তো ভালো হতো, আমাদের কষ্টও কম হতো আর কি। শুধু বিশুদ্ধ পানির অভাব নয়, পাহাড়ি পথে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এমন এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন রোয়াংছড়ির প্লেদেপাড়ার চম্পেই। বছর 5 আগের কথা। চম্পেই তখন গর্ভবতী। ছড়া থেকে খাওয়ার পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে যায়, মারা যায় গর্ভের সন্তানটি। সেই দুঃখ আজও ভোলেনি চম্পেই। বাচ্চাটা মরে গেল, মনে পড়লেই খুব কষ্ট হয়, কিন্তু কিছুই করার ছিল না। যদিও বা পানি মেলে, তার নেই পরিশোধনের ব্যবস্থা। এতে অনেকেই ভোগে পানিবাহিত রোগে। এসব বিবেচনা করে সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান আরণ্যক ফাউন্ডেশন নিয়েছে কিছু উদ্যোগ। জিএফএক্স বা গ্র্যাভিটেশনাল ওয়াটার ফ্লো সিস্টেমের মাধ্যমে ঝর্ণার পানি পরিশোধন করে বাড়ির কাছে আনার ব্যবস্থা করেছে তারা। এই পদ্ধতিতে পানি প্রথমে একটি বাঁধের মাধ্যমে জমানো হয় ঝিরির কাছাকাছি। এরপর নল দিয়ে আনা হয় নির্দিষ্ট জায়গায়। সেখানে 2 দফায় বালু আর পাথর দিয়ে পানি পরিশোধিত হয়। আগে তো যখন জিরি পানি তুলি তখন ডায়রিয়া, আমাশয় যে কোনো রোগে হয় আক্রান্ত হয়। এখন আমরা নিরাপদভাবে থাকতে পারি, কোনো কিছু রোগ হয় নাই। আমি তো অনেকবার আছাড় খেয়েছি, পানি আনতে খুব কষ্ট হতো, এখন অনেক সুবিধা হয়েছে। যখন তাদেরকে পানি সাপ্লাই পানি দিয়েছে, যখন বালা পাইছে। এক একটি পানি পরিশোধনের বাঁধ তৈরি করতে খরচ হয়েছে অন্তত 4 লাখ টাকা। আরণ্যক ফাউন্ডেশন এই অর্থ দিয়েছে, আর শ্রম দিয়েছে গ্রামের মানুষেরা। তবে এ ব্যবস্থা স্বল্প পরিসরে, তাই বাসিন্দাদের দাবি পুরো বান্দরবানের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা। পার্বত্য চট্টগ্রামে এরকম ঠিক কতগুলো ছড়ি রয়েছে তার কোনো হিসেব নেই। তবে এই ছড়ির পানিগুলোকে যদি এভাবেই সংরক্ষণ করা হয়, তাহলে একদিকে যেমন সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে, তেমনি বনও সংরক্ষিত হবে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, প্লেদেপাড়া, রোয়াংছড়ি, বান্দরবান।